আজকে বন্ধুরা, আজকে সংক্রান্তির দিন, পিঠে পালনি পিঠে বানাবো আমি। আজকে আমাদের বাকুলে পুজো হবে, লক্ষ্মীর খোজড়ি দেওয়া হবে, আর পিঠেও হবে। কি পিঠে করব দেখতে থাকুন। আমি কড়া বসিয়ে দেবো, দিয়ে আমি ডালটা সেদ্ধ করে নেবো। আজকে আমি অনেক রকমের পিঠে বানাবো, ডালের, কফির, ক্ষীরের, নারকেলের। তার জন্য আমি ডালটা এখন সিদ্ধ করে নিচ্ছি। ডালটা আমি ধুয়ে নেব। ডালটা আমি ধুয়ে নিয়েছি, এবার আমি সিদ্ধ বসিয়ে দেবো। ডালটা সেদ্ধ হোক, আমি তখন নারকেলটা কুড়ে নেব। নারকেলটা আমি এবার কুড়ে নেব। নারকেলটা আমার কুড়া হয়ে গেছে, এবার আমি বাঁধাকপিটা কেটে নেব। বাঁধাকপিটা আমি ছোট ছোট করে কেটে নেব। বাঁধাকপি আমার কাটা হয়ে গেছে, এইটা আমি ধুয়ে নেব। ডালটা আমার হাফ সিদ্ধ হয়ে গেছে, আমি অল্প করে হলুদ দিয়ে দেবো। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, স্বাদ মতো আমি নুন দিয়ে দেবো। জিরে আমি শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো। স্বাদ মতো আমি দিয়ে দেবো, যেমন ঝাল খায় সেরকম। এটা হয়ে গেছে, আমি এবার আমি ক্ষীরের পিঠে করব। 500 গ্রাম দুধ নিয়ে এসে ফুটিয়ে রেখে দিয়েছি, এটা তাতে গুঁড়ি দিয়ে আমি ক্ষীরের পিঠে করব, ক্ষীর বানাবো। দুধটা ঠান্ডা অবস্থায় চাল গুঁড়ি দিলে ডালাটা হবে নি আর কি। দুধটা আমি আগে দিয়ে ফুটিয়ে আমি ঠান্ডা করে নিয়েছিলাম। আমি একটা ক্ষীরেতে দিয়ে দেবো 1 চামচ নুন, দিয়ে দেবো স্বাদ মতো চিনি, যে যেরকম মিষ্টি খাবে সেরকম দিতে। ক্ষীরটা আমার হয়ে গেছে, আমি এবার লাবি নেবো। বাঁধাকপির জন্য আমি আদাটা বেটে নেবো। এই শিলেতে আমি জিরে আর লঙ্কা গুঁড়ো করেছি ভেজে, তার জন্যে আদাটা লাল হয়ে যাচ্ছে। নারকেলের ছায়া আমি আজকে খেজুর গুড়ের মারবো। আমি নারকেলটা দিয়ে কড়াই গুড়টা মাখিয়ে নিব। টাটকা খেজুর গুড় গরম ছিল যখন নিয়ে আসে, সেই গুড়ের আজকে আমি ছাই মারবো। আমার এটা মাখানো হয়ে গেছে, আমি এটা উনুনে বসিয়ে দেবো।
পিঠে এসে গেছে, আমার ছাই মারা হয়ে গেছে। একটু আদা বাটা দিয়েছি টেস্ট হওয়ার জন্যে। গুড়ের ছাইতে একটু আদা বাটা দিলে ভালো টেস্ট হয়। এবার আমি লাবি নেব। বাঁধাকপি হবে, বাঁধাকপিতে আমি ছোট করে আলু কেটে নিয়েছি। আলুটাকে আমি ভেজে নেব, হালকা ভেজে নিয়ে আমি বাঁধাকপি দেবো। আলুটা আমার হালকা নাড়া গেছে, এটা আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। আমি এবার অল্প করে আমি হলুদ দিয়ে ভেজে নেব। আমি স্বাদ মতো নুন দেবো। বাঁধাকপিটা ভাজা হয়ে গেছে, এবার আমি আদা বাটাটা দেবো। আদাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি অল্প করে জল দিয়ে আমি সিদ্ধ করে নেব। ঘেঁটে দেবো, তাহলে পুরটা পিঠেই ভরতে ভালো হবে। বাঁধাকপি আমার হয়ে গেছে, এবার আমি জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলে ভালো স্বাদটা লাগবে আর দেখতেও ভালো লাগবে। বাঁধাকপি তরকারি হয়ে গেছে, এবার আমি লাবি নেবো। উপর দিয়ে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে ছড়িয়ে দেবো, তাহলে টেস্টটা বাড়বে আর কি। ঘরের চাল গুঁড়ি করা হয়েছে, এই গুঁড়ি দিয়ে গরম জল দিয়ে আমি মাখাবো। দিয়ে দেবো স্বাদ মতো নুন। গরম জল দিয়ে আস্তে আস্তে মাখিয়ে নেবো। গরম তো ওই জন্য খুন্তি দিয়ে এবার আমি হাত দিয়ে মাখিয়ে নেবো। ঘরে চালটা গুঁড়ো করলে সাদাটা হয়। গুঁড়িটা আমার মাখানো হয়ে গেছে, এবার আমি রেখে দেবো। আজকে আমি 4 রকম পিঠে বানাবো, তার জন্য আমি 4টে টুকরো করে নেব। প্রথমে বানাবো আমি নারকেলের পিঠে, তার জন্য আমি খিলি কেটে নেব। এইভাবে খিলি করতে হবে, যদি হাতে আটকে যায় তাহলে একটু গরম জল হাতে নিয়ে দিলে ভালো খিলি হবে, তাহলে আর হাতে আটকাবে না। এবার আমি নারকেলে ছাই দিয়েছি, দিয়ে আমি এটা ভরে নেব এইভাবে। এইভাবে আমি পিঠেগুলো সব তৈরি করে নেব। বাড়িতে চাল গুঁড়ো করছি, তাই পিঠেটা ফ্রেশ সাদা হয়েছে। আমি খিলিগুলো তৈরি করে নেব। দিয়ে এইভাবে আমি পুরো নারকেলের ছাই দিয়ে এরকম করে আমি কী করব, বন্ধ করব। এইভাবে আমি সব পিঠেগুলো তৈরি করে নেব। পিঠে হয়ে গেছে, এইটা আমি এবার ভাপিয়ে নেব।
জলটা আমি আগে থেকে বসিয়ে রাখছি, ফুটে গেছে, ভাপ উঠে পড়ছে। এবার আমি এটা পিঠে ভাপিয়ে নেব। এইটা আমি এবার ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। আমি আবার একরকম পুর ভরবো পিঠে তৈরি করে। এবারে তৈরি করব বাঁধাকপি। বাঁধাকপিটা আমি এইভাবে চিহ্ন রাখবো। বাঁধাকপি এটা দিয়ে আমি ভরবো। আমি এইভাবে সব পিঠেগুলো তৈরি করে নেব। বাঁধাকপি পুর এইভাবে আমি ভরে নেব। আমার সব বাঁধাকপির পিঠেগুলো তৈরি হয়ে গেছে। আমি খুলে দেখবো পিঠেটা হয়েছে নাকি। আমার পিঠেটা হয়ে গেছে। এবার আমি লাভিয়ে নেব। এবার আমি বাঁধাকপির পিঠেটা ভাপিয়ে নেব। পিঠেটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি ডালের পুর দিয়ে আমি পিঠেটা ভরে নেব। এইভাবে আমি ডাল দিয়ে সব পিঠেগুলো আমি তৈরি করে নেব। আমার ডালের পিঠেগুলো আমার সব তৈরি হয়ে গেছে। আমি এবার খুলে দেখবো এটা হয়েছে নাকি। হ্যাঁ হয়ে গেছে। এবার আমি লাভিয়ে নেব। এই কাপড়টা দিলে মানে ভাপটা বেরোবে নি, ভালোভাবে পিঠেটা ভাপানো যাবে। আমি ডালের পিঠাটাও ভাপিয়ে নেব। খিলিটা আমার হয়ে গেছে। এবার আমি ক্ষীরটা দিয়ে এঁটে দেবো। এই পিঠেগুলো আমি এইভাবে সব তৈরি করে নেবো। আমার ক্ষীরের পিঠেগুলো সব হয়ে গেছে। আমাদের এখানে এই পৌষ পার্বণে গেঁড়ুর পিঠে করতে হয় তিনটে, লাস্টে আমি তিনটে করতেছি। এইভাবে আমাদের এখানে নিয়ম করতে হয়, লাস্টে আমরা এটা করি। এইটাই আমাদের গেঁড়ুল পিঠে। আমার পিঠেগুলো হয়ে গেছে। আমি এবার লাভিয়ে নেবো।
এবার আমি ক্ষীরের পিঠেগুলো ভাপিয়ে নেব। আমাদের উনুনে পিঠে তৈরি করলে বোম্বাকে দিতে হয়, ওই জন্য আমি একটা পিঠে আমি দিয়ে দিচ্ছি বোম্বাকে। আমি আজকে পিঠে করব, চালটা আমি বেটে নিয়ে চলে এসেছি। দিয়ে দেবো স্বাদ মতো নুন। উষ্ণ গরম জল দিয়ে আমি এটা ভাটি নেব। ভালো করে এরকম করে ডাবলে আজকের পিঠেটা ফুলবে। বেশি মোটাও নয় পাতলাও নয়, এইভাবে গলাটা এরকম ভাবে তৈরি করতে হবে, ঠিক এইভাবে। পাতলাও নয় মোটাও নয়। হয়ে গেছে আমার এই ক্ষীর পিঠেটাও হয়ে গেছে, আমি এটা লাভিয়ে নেব। এবার বানাবো আজকের জন্য আমি মাটির জায়গাটা কিনে আনছি, আমি এতে তৈরি করব। এইটা আমার একসঙ্গে 7টা পিঠে হচ্ছে। এবার আমি এটা চাপা দিয়ে দেবো। এবার আমি দেখবো খুলে পিঠেটা হয়েছে নাকি। খুব সুন্দর ফুলেছে পিঠেটা। আমার পিঠে হয়ে গেছে, আমি এবার তুলে নেব। প্রতিবারে পিঠে যখন হবে ঢাকা দেওয়ার পর প্রতিবারে একটু করে জল দিয়ে দিতে হবে। এইভাবে আমি দিয়ে দেবো। এই পিঠেটা হালকা আঁচে দিতে হবে, না নাহলে খুব জোর জাল দিলে পিঠেটা পুড়ে যাবে। পিঠেটা কি সুন্দর ফুলেছে। এই পিঠেকে আমার গলাটাকে ভালো করে ডাবলে ভালো ফুলবে আর কি, ডাবতে হবে জোর। পিঠেগুলো আমি লাভিয়ে নেবো। খুব সুন্দর ফুলেছে পিঠেগুলো। বন্ধুরা, আজকে পৌষ পার্বণ সংক্রান্তি দিন। আমাদের এই গ্রামের দিকে ধান থেকে যে ধান উঠে তার শীষ বেঁধে আমাদের এখানে পুজো হয়। আজকের দিনে মকরও হয়, পিঠেও হয়। আজকে মা অনেক রকম পিঠে বানিয়েছে, খেয়ে দেখবো। তার আগে বাড়িতে পুজো হয়েছে মকর, সেটা খেয়ে দেখবো। এইটা মকর, এতে নারকেল, তারপরে শাঁকালু, শসা, তারপরে আলো চালও দেয়, ডাবের জল দিয়ে এটা করা হয়। এটা আমাদের গ্রামের দিকে প্রত্যেক ঘরে ঘরেই হয় আজকে পৌষ মাসের শেষে। এই আলাদাই স্বাদ। চার রকম পিঠে বানিয়েছে। দাও, কি কি বানিয়েছো? নারকেলের, আচ্ছা, কফির, এটা ডালের, আচ্ছা, এটা ক্ষীরের। এবার খেয়ে দেখবো।
এই এইটা বাঁধাকপির পিঠে, পুরো ভরে আবার বাঁধাকপি, কত সুন্দর হয়েছে। খেয়ে দেখো। অসাধারণ। এই ঠান্ডায় এরকম পুর পিঠে দারুণ। হচ্ছে নারকেলের পুর পিঠে, খেজুর গুঁড়ি দিয়ে মাখানো হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। দারুণ। এইটা ডালের পুর পিঠে, দেখুন ভিতরে ডাল দিয়া একবারে। এক কথায় আবার দারুণ। খুব সুন্দর হয়েছে কিছু। কি পিঠে? এই পিঠেটা ক্ষীরের পিঠে, দুটোই একবারে সাদা সাদা হয়ে গেছে, খুব সুন্দর দেখতে লাগছে। এবার খেয়ে দেখবো। বেশ নরম হয়েছে, দারুণ পিঠেগুলো, এরকম ঠান্ডায় দারুণ লাগবে। এবার হয়েছে আজকে পিঠে। দাও কই মা। আজকে পিঠে খেজুর গুড় দিয়ে খেতে হয়, দারুণ খেতে। আজকে পিঠে হয়েছে, খেয়ে দেখবো। এদিকটা নরম, কিন্তু এটা ভাবছো তো এদিকটা একটু পুরা পুরা হবে। এই পিঠেটা এরকমই, এবার খেয়ে দেখবো। এরকম টাটকা খেজুর গুড় একবারে। দারুণ দারুণ হচ্ছে এরকম আজকে পিঠে। এটা পুরা পুরা, কিন্তু এদিকটা নরম। এবার তুলেই দেখুন, বুঝছেন কত নরম। এরকম খেজুর গুড় এরকম পড়বে। দারুণ হবে। দেখুন কত সুন্দর পিঠেটা ফুলেছে, ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর নরম। দেখুন পিঠেটা এদিকটা পুরা পুরা, এদিকটাই নরম। এটাই আজকে পিঠে এরকম। দারুণ। এইভাবে বন্ধুরা, আমাদের তো পিঠে ভালো নেই, পিঠে খাওয়া গেল। এইভাবে অবশ্যই করে পিঠে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। যারা গ্রামে তারা জানে আজকে পৌষ পার্বণে ঘরে ঘরে সবাইদেরই পিঠে হয়, আমাদেরও হয়েছে। আমাদের সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো